গুড মর্নিং। আমি অভিনন্দন চ্যাটার্জি। আজকে সব পরিবারে ইয়াদগিরিগুট্টা যাচ্ছি। প্ল্যান হচ্ছে ইয়াদগিরিগুট্টা যাব, ওখান থেকে যদি টাইম পাই, যদি সব কিছু তাড়াতাড়ি মিটে যায়, আমরা স্বর্ণগিরি মন্দিরটা দর্শন করে তারপরে বাড়ি ফিরব। এখন ঘড়িতে সকাল 11:30। মন্দির 12টা থেকে 1টা অবধি বন্ধ থাকে। আমার বাড়ি থেকে মন্দির যেতে ঘন্টা দেড়েক সময় লাগবে। আমরা 1টা নাগাদ পৌঁছবো। আমার বাড়ি থেকে দুটো রুট দেখাচ্ছিল গুগল ম্যাপে, একটা হচ্ছে শহরের মধ্যে দিয়ে, একটা হচ্ছে আউটার রিং রোড দিয়ে। তা শহরের মধ্যে দিয়ে যে রুটটা, তার দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 75 কিলোমিটার। সময় দেখাচ্ছিল 2 ঘন্টা 10-15 মিনিট। আর 40 কিলোমিটার বেশি যেটা আউটার রিং রোডের রুট, যার দূরত্ব ওই 115 কিলোমিটার মতো, তার সময় দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, ওই 41-45 মিনিট। তা আমি প্রেফার করলাম আউটার রিং রোড নেওয়াটাই বেটার। হ্যাঁ, মাইলেজটা একটু, মানে গাড়ির তেলটা একটু বেশি পড়বে, কিন্তু স্মুথলি ড্রাইভিং করে পৌঁছে যাওয়া যাবে আগে। আর গতকালই প্ল্যান হয়েছে এখানে যাওয়ার, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। কাল থেকে মেয়েদের স্কুল খুলে যাবে, আমার তো অফিস চলছেই। তা আজকে ভাবলাম ছুটি নিয়ে, আজকে উইকডে, মঙ্গলবার। উইকেন্ডে আমি সাধারণত যাওয়া অ্যাভয়েড করি, খুব ট্রাফিক থাকে। তা ওই জন্য ট্রাফিক প্লাস ভিড় থাকে জায়গায় জায়গায় উইকেন্ড বা যে কোনো ছুটির দিন। তা আজকে মঙ্গলবার, অফিস ছুটি নিয়েছি। কাল থেকে মেয়েদের স্কুল খুলে যাবে, ওদেরও আজকে ছুটি আছে। তা অনেকদিন কোথাও যাইনি, সেই জানুয়ারি মাসে কুম্ভ থেকে ঘুরে এসেছি। তারপরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, কোথাও যাচ্ছি না। তা ভাবলাম যাই একটু ঘুরে আসি ইয়াদগিরিগুট্টা, একটা ছোট ভিডিও হবে, তোলাও হবে। সেই রথ দেখা, কলা বেচে দুটোই দর্শনও হলো, একটা ভিডিও হবে। তো যাই হোক, আমার অফিস কালিগ একজন রয়েছেন, ওনার এক পরিচিত রয়েছে ওই মন্দিরের ওখানে কোন একজন। তো ওনার সঙ্গে কথা হয়েছে, উনি কথা বলিয়ে দিয়েছেন। তো উনি ওয়েট করবেন আমাদের জন্য। তা আমরা যাব। আমি জানি না মন্দিরের কি ব্যাপার, কি দর্শন, কত টাকা, টিকিট ফিকিট কিছু জানা নাই। তো ওখানে গেলে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করব, করে উনি যেভাবে আমাদের গাইড করবেন আমরা সেইভাবেই ঘুরে আসবো। তো এই ব্যাপারটা আমি আজকে ভিডিও ক্যাপচার করব। হায়দ্রাবাদ থেকে ইয়াদগিরিগুট্টার রাস্তা খুব ভালো রাস্তা। আমরা যেহেতু আউটার রিং রোড ধরে এলাম, রাস্তাঘাট কোনো অসুবিধা হয়নি। আমাদের মোটামুটি 60 কিলোমিটার মতো রিং রোডে রেখেছিল। তা রিং রোড তো নো ডাউট, কোনো অসুবিধা নেই। তারপরে আমাদের এই ঘাটকেশ্বর ওয়ারাঙ্গলের রাস্তায় নামিয়ে দিল। রিং রোড থেকে নামিয়ে যে রাস্তাটা এলাম, ওটা একটা টুলের রাস্তা। খুব ভালো রাস্তা। রাস্তায় কোনো সমস্যা হয়নি, কোনো ট্রাফিক নেই সেরকম, হালকা ফুলকো যেরকম নর্মালি থাকে। কিন্তু খুব ভালো রাস্তায় 2x2 লেন আগেন, না 2x2, হ্যাঁ 2x2 লেন বলতে পারি। আর কোনো প্রবলেম নাই, গাড়ি স্মুথ চলেছে একদম। এটা হচ্ছে নিচের পার্কিংটা। এখানে গাড়ি রাখলে পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। আর ওই হচ্ছে মন্দির। এখান থেকে বাসের ব্যবস্থা রয়েছে। এখানে গাড়ি রেখে এখানকার যারা লোকাল বাস রয়েছে, ওই লোকাল বাসে করে উপরে যাওয়া যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, আমরা কেউ যদি গাড়ি নিয়ে ডাইরেক্ট ওপরে যাওয়ার চেষ্টা করি, ওপরে যেটা পার্কিং, তার চার্জ হচ্ছে 500 টাকা। আমি 500 টাকা পে করে আমি ওপরের পার্কিংটা নিলাম। নিচে পার্কিংয়ে গাড়ি রেখে বাসে করে যাওয়া, তার থেকে আমার মনে হয়েছে উপরে পার্কিং করাটাই বেটার। তা আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি।
আমরা পৌঁছলাম ইয়াদগিরি গুট্টা মন্দিরের ওপরে। এখানে যে পার্কিংটা রয়েছে এই পার্কিং এসে আমরা গাড়িটা পার্ক করলাম, এই পিছনে গাড়িটা রেখেছি। যেটা বললাম, নিচে পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা করে। তারপরে ওখানে গাড়ি রেখে ওখানকার ওই লোকাল বাস রয়েছে, বাসে করে উপরে আসার একটা ব্যবস্থা রয়েছে। আর ওটা অ্যাভয়েড করে ওপরে ভিআইপি পার্কিং রয়েছে, যেখানে একদম গাড়ি একদম মন্দিরের সামনে চলে আসবে, কিন্তু তার জন্য 500 টাকা করে লাগবে। তা 2 মেয়ে রয়েছে, পরিবার রয়েছে, আলাম থাক। এই হচ্ছে ওপর থেকে ভিউ। ওপরে গাড়ি পার্কিং করার সংখ্যা খুব কম, লিমিটেড পার্কিং স্পেস। নিচে পার্কিংটা অনেক বড়। এটা মন্দির চত্বরটা, এখানে একটা ছোট পার্ক মতো রয়েছে। আমাদের যে ভদ্রলোকের সঙ্গে দেখা করার কথা ছিল, উনিই সমস্ত ব্যবস্থা করলেন। নিচ থেকে আমাদের গাইড করে উপরে নিয়ে এলেন। ওই সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমরা লিফটে করে উপরে এলাম। একটা নর্মাল রুট রয়েছে, যেটা বাঁ দিক দিয়ে হেঁটে, আর একটা হচ্ছে আমাদের এই ভদ্রলোক লিফটে করে উপরে নিয়ে এলেন। এই লিফটটা মোটামুটি যারা মানে বয়স্ক বা হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য, সুস্থ লোকেদের জন্য নর্মাল। এই হচ্ছে মন্দির চত্বর। আজ মঙ্গলবার হলেও, উইকডে হলেও ভালো মানুষের ভিড় রয়েছে দেখছি। এটা অ্যাকচুয়ালি ব্যাক গেটটা। আমাদেরকে উনি ওই ভিআইপি লাইন দিয়ে ব্যাক গেট দিয়ে নিয়ে গিয়ে একদম সামনে থেকে দর্শন করিয়ে আনলেন। ভেতরে কোনো ছবি তোলা অ্যালাউড নেই। এখানে লোকজন বসে আছেন ছাওয়ায়। খুব গরম, গরম মানে টাইলস গরম হয়ে গেছে, এই পাথরগুলো হাঁটা খুব চাপের, পায়ে ছ্যাঁকা লাগছে। এই মন্দিরের এই কোনায় এখানে লাড্ডু বিক্রি হচ্ছে। এক একটা লাড্ডু 150 টাকা করে। তা আমরা 2টো লাড্ডু অর্ডার করেছি, নিয়ে যাব। ওই ভদ্রলোক যিনি আমাদের গাইড করছেন উনি গিয়ে নিয়ে এলেন। এখন আমাদের উনি সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এই লাড্ডু এসে গেছে। এখানে আবার হনুমানের উপদ্রব আছে। ওই মন্দিরের 4টে দোয়ার, মূল মন্দিরের এই হচ্ছে মূল মন্দির, 4টে দোয়ার। এইটা একটা, যেটা আমরা রাইট সাইডে পিছন দিয়ে এসছি, একটা লেফট সাইডে আছে, আর একটা ওই দিকটা রয়েছে। এখানে 3 রকমের দর্শন রয়েছে। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে 150 টাকা, একটা হচ্ছে 300 টাকা। তা আমি তো ওই ভদ্রলোকের সঙ্গে এসেছিলাম, আমার তো এখনো পর্যন্ত উনি কোনো টাকা নিলেন না। তা যার মাধ্যমে আমি এসেছি তার সঙ্গে কথা বলে ওনার যা চার্জ আমি তাকে দিয়ে দেবো, সেটা আমি পরে কথা বলবো। আর এখন আমরা যাচ্ছি শিবালয়ের মন্দির রয়েছে সেইটা দর্শন করতে। এই যে লাইনটা করা আছে এটা হচ্ছে ফ্রি দর্শনের লাইন, আর টিকিট এইখানে পাওয়া যাবে। আর এই যে গেটটা রয়েছে এইটা দিয়ে হচ্ছে হেঁটে উপরে আসার। ওই আমাদের যে ভিআইপি পার্কিং রয়েছে, ভিআইপি পার্কিং থেকে আমরা যেহেতু লিফটে করে এসেছি, আমরা এই রাস্তাটা ধরিনি, তা এই রাস্তাটা ধরে এসে সোজা উপরে এলে এখানে টিকিট কেটে তারপরে মন্দির দর্শন। আর যারা ফ্রি দর্শন করবেন তাদের জন্য এই লাইনটা দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে মন্দিরে প্রবেশ করাবে। মন্দিরের ভেতরে ভালো ভিড় ছিল, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, অনেক ভদ্রলোক আমাদের গাইড করে দিয়েছেন। এখন আমরা সামনে এগোবো। আমরা আবার এগিয়ে চলেছি শিবালয় দর্শন করতে। এইটা মনে হয় শিবালয় টেম্পল। ওই ভদ্রলোক আমাদের ছেড়ে দিলেন, এখন উনি চলে গেলেন ওনার কাজে। আমাদের বাকিটা বলে দিলেন, শিবালয় দর্শন করে পার্কিং এ গিয়ে গাড়ি ধরে আমাদের ফেরত দিবে।
এই হচ্ছে শিবালয় এন্ট্রান্স। এখানে সুন্দর ছাউনি করে রেখে দিয়েছে, যেটা ওই মেন মন্দিরের চাতালে পুরোটা করা নেই, কিছুটা আছে। মন্দিরে ছবি তোলা অ্যালাউড নেই, তা আমি জাস্ট মন্দিরের বাইরে যেটুকু পারলাম একটু ক্যাপচার করলাম। এবার আমাদের ফেরার পালা। আমরা এখন যাব, কিছু খাওয়া দাওয়া করবো, সকাল থেকে কিছু খাইনি, খেয়ে স্বর্ণগিরি টেম্পলের দিকে এগোবো। এইটা দিয়ে মানুষজন আসেন, যারা নিচে পার্কিং করে বাসে আসেন, ফ্রি দর্শন। এসে এইটা হচ্ছে প্রসাদের টিকিট কাউন্টার, এখানে টিকিট নেন, নিয়ে এই সোজা উপরে গিয়ে বাঁ হাতে হচ্ছে প্রসাদ কালেকশনের কাউন্টার। এই হচ্ছে প্রসাদ কালেকশনের কাউন্টার, আর এই সোজা মেন মন্দিরের রাস্তা, এখান দিয়ে আমরা এলাম। এই ছাউনিগুলো করে খুব ভালো করেছে এখানকার প্রশাসন, রোদটাকে আটকাচ্ছে। এগুলো সব পাথরের মেঝে, গরম হচ্ছে না, নইলে এই পাথরের মেঝেতে রোদ পড়লে হাঁটা দেয়। আমরা আবার মন্দির চত্বরে ফিরে এলাম। ওই নিচ থেকে বাঁ হাতে, মানে আসার সময় বাঁ হাতে শিবালয় দর্শন করে ওপরে বাঁ হাতে প্রসাদের কাউন্টার টিকিটের, ডান দিকে হচ্ছে কালেকশন, প্রসাদ কালেকশনের কাউন্টার। এই সোজা এসে এই হচ্ছে মন্দির, আমরা অলরেডি দেখে নিয়েছি। এবার আমরা ফিরবো এইখান দিয়ে, ওই সামনে লিফটের ঘর যেখান দিয়ে আমরা উঠেছিলাম, কিন্তু আমরা ফিরবো ওইখান দিয়ে হেঁটে। আমাদের ইয়াদগিরি গুট্টা টেম্পল দর্শন ঘোরা শেষ, আমরা এখন যাচ্ছি স্বর্ণগিরির দিকে। এই হচ্ছে ভিআইপি পার্কিং এ যাওয়ার হাঁটা পথ, এটা দিয়ে আসা, এটা দিয়ে যাওয়া, ওই যে পার্কিংটা যেখানে আমাদের গাড়ি রাখা আছে। আচ্ছা, এখানেও একটা পার্কিং এর ব্যবস্থা আছে দেখছি, যেটা আগে আমার খেয়াল করেনি। কিন্তু ওপর থেকে ভিউটা খুব সুন্দর, যদিও গাছে ভিউটা আটকে দিচ্ছে। আমরা যেখান থেকে ঢুকেছিলাম আবার সেখানে ফিরে এলাম, তাহলে বেসিক্যালি হচ্ছে আবার এটা হচ্ছে পার্কিং, এটা এখান দিয়ে এসে এটা লিফটে করে উপরে যাওয়া মন্দিরের চাতালে, ওখানে হচ্ছে মন্দির। আর যারা হেঁটে যাবে তাদের জন্য ওই রাস্তাটা যেখানে নিয়ে এলাম, ওটা দিয়ে সোজা হেঁটে গেলে মন্দিরের চাতালে পৌঁছবে। মন্দির দর্শন, মন্দিরের ঠিক পিছন দিকটা, ওই দিকটা আর কি, ওই দিকটা নিচে হচ্ছে, মানে যে রাস্তাটা রয়েছে ওটা হচ্ছে ফ্রি দর্শনের, ওটা দিয়ে উঠে ওদিকটাই হচ্ছে শিবালয়, ওখানে প্রসাদের কালেকশন কাউন্টার, প্রসাদের টিকিট কাউন্টার। আমাদের ইয়াদগিরি গুট্টা দেখা শেষ, দর্শন ভালোই হয়েছে যেটা বললাম। এবার আমরা ফিরছি, আমরা এখন যাব স্বর্ণগিরির দিকে। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চের হোটেলটা আমাকে যেটা বললেন ওই ভদ্রলোক, কি নামটা বললো? সংকল্প হোটেল, সংকল্প। তা সংকল্প হচ্ছে ওই স্বর্ণগিরি আর ইয়াদগিরি গুট্টার রাস্তার মধ্যিখানে, আমাদের অন দ্য ওয়ে পড়বে। আমরা সংকল্পে লাঞ্চ করব, করে আমরা স্বর্ণগিরির দিকে এগোবো। আমি আর একটা যা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে মন্দির থেকে ওই 2 কিলোমিটার বা ওই 5-7 মিনিট ডিস্টেন্সে প্রচুর লজ রয়েছে এখানে। মানে অনেকে বাইরে থেকে যারা আসেন তারা হয়তো সময় মতো যদি এসে ফেরার অপশন না থাকে, তাদের জন্য এখানে থাকা খাওয়া দুটোরই অনেকগুলো অপশনস রয়েছে।
আমরা পৌঁছলাম হোটেল সংকল্প, এখানে লাঞ্চটা সারবো। এই আমার ব্যাগটা নিও। এটাও রেকমেন্ডেড বাই সেম পারসন। এখানে লাঞ্চ দেখি কি ব্যাপার। গাড়িটা পার্কিংয়ে রেখে দিলাম, এখানে খাওয়ার ব্যবস্থা করে রয়েছে। বেশ রোদ আছে, রোদের তেজ আছে, গাড়িটা রেখে ভেতরে ঢুকবো। এখানে ভেতরে বাইরে দু জায়গাতেই বসে খাওয়ার অপশন রয়েছে। বাইরে ওপেন এয়ার আর ভেতরে এসি ডাইনিং। আজকে মঙ্গলবার, একটা মন্দির গেছি আর একটা মন্দির যাব ভেজ। মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, যেটা মেনলি ভেজ। আমরা যেটা এলাম এটা নন ভেজ, তবুও আমরা আজকে ভেজ খাবো। আমি জানতাম না এটা নন ভেজ হোটেল। এখানে ভেজ নন ভেজ দুটো অপশনই রয়েছে। আর যদি কারোর পিওর ভেজের দরকার হয় তাহলে সেটা মন্দির চত্বরে খাওয়াই ভালো। খাওয়া দাওয়া ভালো ছিল, টেস্ট ভালোই করেছে, কিন্তু দামটা একটু বেশি। ওই এক একটা আইটেম 300 থেকে 350 টাকা করে দাম নিয়েছে পনিরের। আর কোয়ান্টিটি খুব হাইফাই যে সেরকম নয়, স্ট্যান্ডার্ড। হাই রোডের ধারে একবার এসছি, আর হয়তো আসবো না। এখন আমরা স্বর্ণগিরি যাচ্ছি, সময় লাগবে অ্যারাউন্ড 15 মিনিটস, ডিস্টেন্স 11 কিলোমিটার মতো ওই হোটেল থেকে স্বর্ণগিরি। স্বর্ণগিরির রাস্তা একদম ডেঞ্জারাস, কাঁচা রাস্তা, এখনো রাস্তা রেডি করেনি দেখছি। আর ওই যে মন্দির, মন্দিরের প্রথম দর্শন দূর থেকে ভালো লাগছে। আর একদম উপর থেকে নামাচ্ছে গাড়ি, তিন সিনারি গুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমরা স্বর্ণগিরি পৌঁছলাম। এখানে পার্কিং এর খুব সমস্যা আমি দেখছি। সমস্যা মানে ওই মেন গেট দিয়ে ঢোকার সময় ডান হাতে একটা পার্কিং এর ছোট জায়গা রয়েছে, মনে হয় ওটা ভিআইপি পার্কিং। তা আমি তো আর ভিআইপি নই এখানে, তা ওখানে অ্যালাউ করলো না, দেখলাম ওটা ব্লক করা আছে। তা ওনারা পার্কিং এর যে স্টিকার মানে টোকেন কাটছেন, 50 টাকা করে নিচ্ছেন। তা উনি পর টোকেন কেটে গাড়ি এগিয়ে দিচ্ছেন। তা আমরা ওইখান দিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিল। এবার এদিকে বেশ অনেকটা যেতে হবে। ওখানে একটা ময়দার মতো আছে যেখানে গাড়ি পার্কিং হচ্ছে, আর রাস্তার ধারে ধারে সব গাড়ি পার্কিং হয়েছে। তা আমি ওখানে অদূর থেকে আবার হেঁটে হেঁটে আসবো, আমি আবার ইউটার্ন মেরে চলে এলাম, মানে এক্সিট গেট দিয়ে বেরোনোর মতো। এসে দেখলাম এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে আমার গাড়িটাকে গুঁজে দিয়েছে। যাই হোক, অ্যাটলিস্ট মন্দিরের কাছে, এই হচ্ছে মন্দির, আর আমি এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। পার্কিংয়ের আরেকটু বেটার করা উচিত পার্কিংয়ের ব্যবস্থাটা। এই পার্কিং থেকে এই মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে টিকিট রয়েছে 50 টাকা, 300 টাকা, 500 টাকা, আর ফ্রি দর্শন। 50 টাকায় লাইন কম দিতে হবে, 300 টাকায় লাইন কম দিতে হবে, প্লাস একটা লাড্ডু দেবে। আর যেটা 500 টাকা সেটা একদম মানে স্পেশাল লাইন, সঙ্গে একটা লাড্ডু দেবে। আর যদি কেউ মানে 500 টাকা দিয়ে যা যাবে তার নামে পুজোও হবে আর কি। ওই যেরম গুড় ঢালবে সেরম মিষ্টি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি। ওই লেখা রয়েছে উপরে স্পেশাল দর্শন 300 টাকা ডান দিকে,
আর আমারটা নিয়েছে, আমি 50 টাকার টিকিটটা নিয়েছি, ওটাও ডান দিকে। মঙ্গলবার ভেবেছিলাম ভিড় কম হবে, অফিস ছুটি নিয়ে এলাম, তাও তো লাইন একদম মেলা লাইন, মেলা লোক। এই বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছেন এনারা হচ্ছে ফ্রি দর্শন লাইনে, আর আমি 50 টাকা বেশি দিয়েছি বলে একটু ফাঁকতালে এগিয়ে দিচ্ছে আমাকে। দেখি 50 টাকাটা কোথায় শুরু হয়। এই হচ্ছে 50 টাকার লাইনটা, এখান থেকে শুরু, এখান থেকে একটা এন্ট্রি করাবে, কিন্তু ফোন ক্যামেরা অ্যালাউড নেই। এই রাইট সাইড হচ্ছে ক্লক রুম, আমি এখানে এখন ফোন আর ক্যামেরাটা রাখতে যাচ্ছি। দর্শন করে বেরোলাম, বেরিয়ে ক্যামেরা ফোনটা নিলাম। এই হচ্ছে মন্দিরের মেন গেট। যারা 50 টাকা টিকিট কাটছে তারা এই ধারের লাইনটা দিয়ে এই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আর যারা ফ্রিতে তাদের সেই ওই মন্দিরের ওই বাঁ দিকের দেয়াল থেকে লম্বা লাইন হয়ে তারপরে এখানে এসে এন্ট্রি। এখানে 50 টাকার টিকিটটা কেটে যাওয়াটাই ভালো। 300-500 আমি সেরকম কোনো গুরুত্ব দেখলাম না, আমার মনে হলো না। 50 টাকার টিকিটটাই বেস্ট, কারণ ফ্রিতে লাইনের পরিমাণ অনেক বেশি। আজকে মঙ্গলবার, তবুও অনেক লাইন। 50 টাকায় জলদি হয়ে গেছে দর্শন, ভালো দর্শন হয়েছে। এটা মন্দিরের চাতালটা, মূল মন্দিরের বাইরেটা। এখানে একটা বড় বজরংবলীর মূর্তি, সুন্দর করে, খুব উঁচু। আর এই ডান দিকে একটা কিছু আছে, গেলে দেখতে পাবো। এইটা হচ্ছে মন্দিরের এক্সিট গেটটা, যেটা দিয়ে আমরা মূল মন্দির থেকে বাইরে এলাম। এই জায়গাটা সমতল থেকে অনেকটা উপরে, মানে মেন যে রাস্তাটা, তাই খুব সুন্দর হাওয়া খেলছে এখানে, ঠান্ডা হাওয়া। আজকের ওয়েদারটা খুব সুন্দর, গরম নেই, ভালো লাগছে। সন্ধ্যের পরে এই মন্দির আর মন্দির চত্বর যেটা পুরো এরিয়াটাকে বিভিন্ন রকম লাইট দিয়ে সাজিয়ে দেয়। তা আমি এখন ওয়েট করছি, সন্ধে হবে, সেই লাইটগুলো অন করবে, সেগুলো দেখবো। ওইটা হচ্ছে মেন রোড, আমরা ওইখান দিয়ে এসেছিলাম, ওই যে ওই ঢালটা দিয়ে এসে এই ডান দিক দিয়ে রাস্তাটা সোজা মন্দিরের পিছনে পার্কিংয়ে চলে গেছে। আর এইটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ। মন্দিরে আসার সময় যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম, ওখানে অনেক মহিলা সেই নারকল ফুল বিক্রি করছিলেন। তা আমরা আসার সময় একটা প্যাকেট কিনে আনি 100 টাকা দিয়ে। কিন্তু এখানে মন্দিরে এ দিয়ে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা আমি দেখলাম না। আমি জিজ্ঞেস করলাম, বললো কি এক্সিটের আগে ডান দিকে কি একটা আছে, ওখানে গিয়ে দিয়ে দিতে হবে। তাই ফেরা বলে দেখি, না হলে ব্যাপারটা ওয়েস্ট। এই ফাইনালি নারকেলের জায়গা পাওয়া গেছে। এখানে ফাটাচ্ছে, নারকল ফাটিয়ে যে যার মতো নিয়ে চলে যাচ্ছে। এই নারকল ফুল এটা একটা বেকার জিনিস, ওয়েস্ট অফ মানি। আমি বলবো না কেনাই ভালো, কারণ কোনো কাজে না কোনো পুজো দিতে পারলাম, হাতে করে নিয়ে বয়ে বেড়ালাম। মন্দিরের সামনে যখন গেলাম বললে এখানে নয়,
এক্সিট গেটের পাশে ডান দিকে, এই এক্সিট গেটের পাশে ডান দিকে জাস্ট ফাটিয়ে দিয়ে চলে যাওয়া, আর কোনো কাজের না। সেই জন্য আর ভবিষ্যতে নারকেল ফুলমালা কেনা নেই। মেয়েরা ক্লান্ত, আমরা আর অপেক্ষা করলাম না, আমরা রওনা দিচ্ছি। লাইটিং অন্য একবার এসে দেখব। ওইটা মেন গেটটা, যেটা দিয়ে মানুষজন আসেন। এই বাঁহাতে মন্দির, আর পিছন দিকে যে গেটটা রয়েছে ওটা দিয়ে পার্কিং। আমরা ওই গেটটা দিয়ে বেরোবো। আমরা ওটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, ওটা দিয়ে বেরোবো। এখনো প্রচুর লাইন, এটা ফ্রি লাইনটা। প্রচুর মানুষের ভিড় আজকে। বিকেলের পরে ভিড় অনেক বেশি এখানে। এই জন্য এখানে এলে একটু বেলার দিকে আসাটাই বেটার। অনেকে মানুষজন আসেন ওই লাইটিং দেখার জন্য, ওই জন্য বিকেলের পরে ভিড়টা বেশি। আর ফ্রি লাইনে দর্শন করা যেতেই পারে, কিন্তু আমি বলবো 50 টাকা দিয়ে লাইনটা মানে টিকিটটা কেটে যে দর্শনটা রয়েছে ওটাই বেস্ট। আর ডে ওয়েল স্পেন্ট। অনেকদিন পরে একটা ভিডিও করলাম। চাকরিজীবী মানুষ, মেয়েদের স্কুল, পড়াশোনা, অত বেরোনো হয় না। আমি অত ফ্রিকুয়েন্টলি ভিডিও করতেও পারি না, যেতেও পারি না। এই জন্য অনেকদিন পরে সেই রথ দেখা, কলা বেচা ভিডিও হলো, একটু ঘোরা হলো, একটা দিন কাটানো হলো, একটু আনন্দ। আবার যদি কোনোদিন কোথাও যাই আবার ভিডিও করব, আবার দেখা হবে। বাই।